সিরিয়াসলি অনেক জোস। শিট, এখান থেকে পড়লে রক্ষা নাই। কাপ্তাই সবচেয়ে বেশি সুন্দর লাগে, এক সাইডে পাহাড় আর এক সাইডে পানি। It's all about humanity. About humanity. It's all about humanity. About humanity. It's all about humanity. Assalamualaikum, it's Thunder. Welcome to my vlog. I hope you are all good. So আমরা এখন কাপ্তায়ে মেক প্যারাডাইসে, তাদের ঘুমটা অনেক জোস হয়েছে। এখন ড্রোন ফ্লাই করতে আসছি, মাসুম ভাই ড্রোন ফ্লাই করতেছে অ্যান্ড পেছনে হচ্ছে ভিউ। অ্যান্ড আজকে আরও অনেকগুলো প্লেস ঘুরবো, দেখা যাক কী হয়। অ্যান্ড আমাদের এই যে একটা ব্লগার ভাইয়া, তাই ঘুম কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, আমার নাম গরিব ব্লগার। আরে ব্যাপার না, ব্যাপার না। অ্যান্ড হাতি নিয়ে কিছু কাহিনী বলবো, মাসুম ভাই ফ্রি হোক, টেন শেয়ার করবো। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, খিচুড়ি। কালকে সকালেও এই টাইপের খিচুড়ি খাওয়া হয়েছে, অনেক বেশি টেস্টি, যেটা বলে বুঝাইতে পারবো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, এত সুন্দর কাপ্তাই, জুম করে দেখাইতেছি। আমরা ঠিক মতো ড্রোন শটস নিতে পারি না, কারণ বৃষ্টি হইতেছে, সেম বান্দরবনে যেমন হয়েছে এখানেও, বাট এখানে একটু কম, এখানে মেঘ নাই। অ্যান্ড ভিউ যেটা দেখাইছি একটু আগে এই যে পেছনে। সো আমরা বোটে ঘুরতে যাইতেছি। হ্যাঁ আসতেছি। আমি সব সময় সব জায়গায় লেট, সবাই নিচে চলে গেছে। স্লিপ না কাটলে হয়েছে। হ্যাঁ, সময় বলছে আমার দোকান গুছাইতে গুছাইতে অনেক লেট হয়ে যায়। চলে যাবো একবারে, একবারে নিচে চলে যাবো। ড্রোন দিয়ে আমাদের শুট চলতেছে। মাথার উপর বেড়ে গেছে, আমি ভয় পাইছি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো ফাইনালি আমরা বের হয়ে যেতেছি, অ্যান্ড আজকে আমরা সাজিকও যাইতে পারি, শিওর না, আবার ঢাকাও ব্যাক করতে পারি। আপাতত সিন্দুকচুরি পর্যন্ত যাই, দেখা যাক কি হয়। এলিফ্যান্ট ক্রসিং,
অ্যান্ড আমি এখন ক্যামেরা অফ করে দিব, কারণ এটা হচ্ছে ক্যান্টনমেন্ট। এই সাইডের রাস্তার কাজ এখনো শেষ হয় নাই। স্লো অ্যান্ড স্টেডি, হ্যাঁ চলে এসছি। অ্যান্ড অলওয়েজ মোড়ে হর্ন দিয়ে তারপর কর্নারিং করবেন, কারণ অপোজিট সাইড থেকে যদি কোনো কিছু চলে আসে বুঝতে পারবেন না। অ্যান্ড ভালো অ্যাক্সিডেন্ট হলে খবর আছে, নিচে পড়ে গেলে তো আর অনেক বড় খবর আছে। কাপ্তাই সবথেকে বেশি সুন্দর লাগে, এক সাইডে পাহাড় আর এক সাইডে পানি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আমরা অলরেডি বড়গাং চলে আসছি, অ্যান্ড এই প্লেসটা আমার অনেক বেশি ফেভারিট যেটা বলেন। আচ্ছা মাসুম ভাই, এখানে যে পরোটা চা পাওয়া যেত না? অ্যান্ড এখানে পরোটা চা পাওয়া যায়, কেউ আসলে মাস্ট এটা টেস্ট করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। হ্যাঁ, চাটাও অনেক বেশি টেস্টি। অ্যান্ড আমাদের বাইকস পেছনে অ্যান্ড ড্রোন শটস নেওয়া হইতেছে। ভিউ, আমার এই এরিয়াটা এত বেশি ভালো লাগে কারণ হচ্ছে এক সাইডে পানি আর এক সাইডে পাহাড়। যাই হোক, এনজয় সাম ড্রোন শটস। মানে কি বলবো, ড্রোন ফ্লাই দিলে বৃষ্টি নেমে যায়, এক ব্যাপার না। 360 অফ করে এখন ভেতরে ঢুকাইতে হবে। সো আমরা এখানে বসলাম, অ্যান্ড ভিউ হচ্ছে এইটা পেছনে। আর চা খাইতেছি, বিস্কিট খাইলাম, চানাচুর খাইলাম। এটা কি রেডি মিক্স চাটা? লিকারি চাটা কেমন লাগছে ভাই? চাটা জোস সেই না, পরোটা দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে। এই চা 2 ঘন্টা তো খেলে 200 কিলো পর ব্রেক দিয়ে 1 কাপ চা খেলে খেলে যাবে। A few moments later. অ্যান্ড আমাদের সাথে যাওয়া হবে না, আমরা এখান থেকে রাঙামাটি যাবো। রাঙামাটি গিয়ে ফুয়েল নিব, ফুয়েল নিয়ে সিন্দুকছড়ি দিয়ে দেন ঢাকা ব্যাক করবো। শিট, এখান থেকে পড়লে রক্ষা নাই। তারা বলতেছে সামনে রোড বন্ধ, যেতে পারবেন না। সো দেখা যাক কি হয়। ভিউ, আমরা অলরেডি রাঙামাটি চলে আসছি। 2018 লাস্ট রাঙামাটি আসা হয়েছিল, তারপর আসা হয়নি, সব ভুলে গেছি রোড। আবার বৃষ্টি নামতেছে, এর থেকে যদি বেশি না জোরে বৃষ্টি নামে এটাই প্রে করতেছি। রেইনকোট পরতাম না, রেইনকোট পরা অনেক ঝামেলা। হ্যাঁ, ঢাকা ঢাকা হ্যাঁ, ঢাকা থেকে। না, গেছিলাম বান্দরবন ঘুরতে। হ্যাঁ, ওখানে ব্যাক করতেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 360 ক্যাম্প সেট আপ করে ফেললাম। আমি এটাকে অনেক বেশি মিস করতেছিলাম, কারণ রোডটা অনেক বেশি জোস। ও সিরিয়াসলি অনেক বেশি জোস। সবাই অলরেডি অনেক আগে চলে গেছে, কারণ আমি ক্যামেরা করার জন্য দাঁড়াইছিলাম। সো আমরা একটু এখানে দাঁড়াইছি, শান্ত ভাইয়া মেবি সামনে চলে গেছে না পেছনে গেছে। সো এখানে দাঁড়িয়ে দেখবো শান্ত ভাই সামনে গেছে না পেছনে গেছে, কারণ একসাথে হইতে হবে, আলাদা আলাদা যাওয়া যাবে না। আর মাসুম ভাই যে পেছনে ফোন দিতেছে, আমি যাই দেখি খাওয়ার মতো কোনো কিছু পাওয়া যায় নাকি। A few moments later. সো বের হইলাম, কলা খাইছি বৈশা বৈশা, আর খাওয়ার মতো কোনো কিছু নাই।
শান্ত ভাই চলে আসছে, সে অনুরোধে ঢুকে চলে গেছিল। অ্যান্ড সামনে সিন্দুকছড়ি, আর যেতে বেশিক্ষণ টাইম লাগবে না। সো ফাইনালি আমরা সিন্দুকছড়ি রোডে ঢুকতেছি। ঢুকতেই যেমনটা লাগতেছে, আল্লাহর জানে সামনে কি আছে। রোডটা তো জোস, রাস্তা একটু ভেজা, দেখা যাক কি হয়। রাস্তা ভেজা থাকলে প্রপারলি কর্নারিং করা যায় না, স্কিড করার চান্স থাকে, অ্যান্ড স্কিড করলে তো পড়ে যাব। সেই সিরিয়াসলি অনেক জোস। এই জন্য অনেকে এই রোডকে বাংলাদেশের লাদাখ বলে। এই যে এটা দেখলে বুঝতে পারবেন। ভাই ওটা উঠি আমরা এটাতে ওঠার প্ল্যান করতেছি। ও মাসুম ভাই না করলো কেন জানি। ও লক করা। মাসুম ভাই মোড়ে দাঁড়াই, মোড়ে বাইক উঠে দিব পরে। জোস ভাই, সো আমরা একটু দাঁড়াইছিলাম অ্যান্ড আবার রওনা দিয়ে দিলাম। ড্রোন ফ্লাই করার ইচ্ছে ছিল, বাট বৃষ্টি, এই জন্য ফ্লাই করতে পারলাম না। আমরা প্রায় 50 কিলোমিটার উল্টা আসছি একটা হোটেলে খাওয়ার জন্য। হোটেলের নাম হচ্ছে ড্রাইভার হোটেল, অ্যান্ড এখানকার খাবার অনেক টেস্টি অ্যান্ড অনেক ফেমাস, মাসুম ভাই বললো। সো দেখা যাক, মেবি আমরা চলে আসছি। 50 কিলোমিটার উল্টা আসছি, 50 কিলোমিটার। আমি ওই দিক দিয়ে যাই। সো আমরা ফাইনালি ড্রাইভার হোটেলে চলে আসছি। অ্যান্ড লাঞ্চ না কি বলবো, মানে লাঞ্চ এখন করলাম। অ্যান্ড মাসুম ভাই নিয়ে আসছে। অ্যান্ড বিলিভ অর নট, এখানকার মানে গরু মাংসের টেস্ট নিতে চাইলে এখানে আসতে হবে। মানে এত পরিমাণ টেস্টি যেটা বলে বোঝাইতে পারবো না। আমি ব্লগ না করে আগে খেয়ে নিছি, খেয়ে নিয়ে দেন ক্যামেরা অন করলাম, অন করে ব্লগ করতেছি। অ্যান্ড এটার লোকেশন হচ্ছে গুগল ম্যাপে ড্রাইভার হোটেল দেখলেই পেয়ে যাবে। অ্যান্ড ড্রাইভার হোটেল তারপর আনুমানিক বলে দেয় চিটাগাং থেকে 30 কিলোমিটার আগে সাইড নেট। সো গুগল ম্যাপে চেক করবেন, তাহলে পেয়ে যাবেন। আর আমি ডিটেলস বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চেক করে পেয়ে যান, আই মিন গুগল ম্যাপের লিঙ্ক। সো এইটা হচ্ছে ড্রাইভার হোটেল, আমি গুগল ম্যাপে তো লিঙ্ক দিয়ে দিব। অ্যান্ড এই যে ট্রাক মিরেশ্বরাই, ভাই জোস ছিল জোস। সো এখন আমরা একবারে হকিংসে গিয়ে ব্রেক দেবো, তার কোনো ব্রেক নেই। মেবি 1 or 30 মিনিট or 2 hours পর। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আমরা ফাইনালি হকিংয়ে চলে আসছি। অ্যান্ড আসার টাইমে আমি ভাবছি আমার নিচের বডি কিটটা ভেঙে গেছে। আমি কেবল মানে রাত্রিতে দেখতেছি, ঠিক আছে ভাইকে পড়ছি রাস্তায়, অল্পের জন্য বাইচে গেছি। অ্যান্ড আমাদের ট্রিপ এখানে শেষ ইনশাল্লাহ। আবার দেখা হবে অনেক তাড়াতাড়ি, মেবি কুয়াকাটা। হ্যাঁ যাচ্ছি না, আবার দেখা হবে। অ্যান্ড থ্যাংকস টু মাসুম ভাইয়া, সে ব্যস্ত, প্যারা নাই। শান্ত ভাই তাহলে ব্লগের বলতেছি ভালো লাগছে, মাসুমের পেইন্ট বাদে
আমাদের সাথে মাসুমাল মিজান ছিল, ওর নাম হচ্ছে জিনের বাচ্চা। মোটোজিপি রাইডার বাইক যখন চালায় উনি চিনে চালাইতেছে। মোটোজিপি আমরা ছিলাম রাইডার স্বাভাবিক। ভাই হাঙ্গাগুলো আপনি কীভাবে করেন? ভাঙাতে সিস্টেম হচ্ছে তোমাকে স্পিড 80+ রাখতে হবে। ভাঙার জন্য কোনো কিছু হবে না, ইনলার ফিলে এই পরিমাণ টানা টানছি আপনার আমি করতে পারি না। দিন পারবো না তো। থাক আর কিছু না বলে অপমান হয়ে যাব আজকে এই পর্যন্তই সো গাইস হিয়ার অর্থাৎ সামনে হিয়ার অলওয়েজ বাই দ্য হিট দ্য লাইক বাটন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টেক কেয়ার ফর দ্য বেস্ট এন্ড থান্ডার লাভস ইউ ইনশাআল্লাহ কুয়াকাটা তোর পেট বুঝা। হ্যাঁ আমার নাম দিছে শর্টকাট আমার দোকানগুলো গুছাইতে হবে